কিছুক্ষণ আগে আজকে প্রথম দিনের প্রথম ধাপের বা ফার্স্ট হাফের ক্লার্কশিপ পরীক্ষা পিএসসির তরফ থেকে আয়োজিত সেটা শেষ হয়েছে। তো সেই প্রথম দিনের ফার্স্ট হাফের সেই পরীক্ষার জিকে পোর্শন থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার সঠিক উত্তর নিয়ে আমরা আজ ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করব প্রশ্নগুলো যারা পরীক্ষা দিয়ে এসেছে তাদের কাছ থেকে জানতে পারা বা শুনতে পারা, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে। একটু এদিক ওদিক প্রশ্নগুলো হতেই পারে, ডিটো কোট আনকোট প্রশ্ন হয়তো তারা বলতে পারেনি বা জানতে পারা যায়নি, সেক্ষেত্রে একটু কোট আনকোট হবে না, কিন্তু সম্ভাব্য যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্ন এবং তার সঠিক উত্তর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অনেকেই বলতে পারেন যে প্রশ্ন পিএসসির তরফ থেকে দেওয়া হয়নি, সুতরাং কেন এভাবে আলোচনা করা হচ্ছে প্রশ্ন উত্তর নিয়ে। যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে, তো তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে আর কোনো বাধা বা বিপত্তির কিছু নেই, অন্তত এটা বলেই আমার মনে হয়। আর সঠিক প্রশ্নের সঠিক উত্তর জানাটাও যারা পরীক্ষার্থী তাদেরও একটা সেটা দাবি, বা তারা সেটার দাবিদার, তাদেরকে জানানোটা কর্তব্যের মধ্যেই পড়ে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যে প্রশ্নটা এসেছিল, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো এর সঠিক উত্তর হচ্ছে 8 মিনিট 19 সেকেন্ড। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলি? ভারতীয় সংবিধানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে 11টি। লাইফ ডিভাইন গ্রন্থটি কার লেখা? লাইফ ডিভাইন গ্রন্থটি ঋষি অরবিন্দের লেখা বা অরবিন্দ ঘোষের লেখা। জিএসটির প্রধান কে? তো বর্তমানে ভারতীয় কেন্দ্র সরকারের জিএসটির প্রধান পদে যিনি রয়েছেন তিনি হচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহাশয়া। সারেঙ্গি বলে একটি বাদ্যযন্ত্র রয়েছে। তো প্রশ্নটা এমন করা হয়েছিল যে সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে কোন বিখ্যাত ব্যক্তির যোগ রয়েছে? তো বিখ্যাত ব্যক্তির যোগ সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে অনেকেরই রয়েছে। বহু বিখ্যাত ব্যক্তিত্বই এই বাদ্যযন্ত্র বাজাতেন বা বাজিয়েছেন, এখনও বাজাচ্ছেন। যে অপশনগুলো শোনা গেছে ক্যান্ডিডেটদের মুখ থেকে যারা পরীক্ষা দিয়ে এসছে, তো সেই অপশনগুলোর মধ্যে ওস্তাদ বিন্দা খান হচ্ছে সঠিক উত্তর। এরপরে রেনেসাঁর সাথে কোন বিখ্যাত চিত্রশিল্পীর যোগ রয়েছে? রেনেসাঁর সাথে যে অপশনগুলো ছিল তাদের মধ্য থেকে যে বিখ্যাত চিত্রশিল্পীর যোগ রয়েছে তিনি হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি। আমরা জানি মোনালিসা নামক বিখ্যাত ছবিটি তার আঁকা। এরপর একটি প্রশ্ন এসেছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? সম্প্রতি নালন্দা বিশ্ববিদ্যালয় খুব সংবাদ শিরোনামে এসেছে। তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত। এরপর যে প্রশ্নটা এসেছিল যে কোন দেশ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছে, অর্থাৎ আয়োজন করেছে? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন সেটা আমরা সবাই জানি, কিন্তু এবছরের বিশ্ব পরিবেশ দিবস 5ই জুনের যে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা কোন দেশ হোস্ট করেছে, আয়োজন করেছে? সেটা হচ্ছে সৌদি আরব। ভারতের কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে যোগশ্রী প্রকল্পের সূচনা হয়েছে? এটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। লুনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লুনার হ্রদ পশ্চিমবঙ্গের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এরপর যে প্রশ্নটা এসেছিল যে রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উত্তরাখণ্ড। আর্জেন্টিনার মুদ্রার নাম কি? আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। নাইজেরিয়ার রাজধানীর নাম কি? নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। নিউমিসম্যাটিক্স কি? তো আমরা জানি যারা মুদ্রা সংক্রান্ত বিদ্যা নিয়ে আলোচনা করে বা পড়াশোনা করে সেটাকে নিউমিসম্যাটিক্স বলা হয়। তো এটা হচ্ছে মুদ্রা সংক্রান্ত বিদ্যা। এরপর ভারতের একটা নৃত্যশৈলী নিয়ে প্রশ্ন এসেছিল যে মোহিনীঅট্টম নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত বা সম্পর্কযুক্ত, বা এটা কোন রাজ্যের নৃত্য? তো মোহিনীঅট্টম নৃত্যটা হচ্ছে কেরালা। গিগ ইকোনমি কিসের সাথে যুক্ত? গিগ ইকোনমি এটা ইকোনমি বা ইন্ডিয়ান ইকোনমি থেকে প্রশ্ন। এটা হচ্ছে স্বল্পমেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্স কাজ এটার সঙ্গে যুক্ত, অন্তত অপশনগুলো যেটুকু ক্যান্ডিডেটদের কাছ থেকে শোনা গেছে সেখান থেকে মনে হয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম কি? এটা একটা স্ট্যাটিক জিকে, যার সঠিক উত্তর ভ্যাটিকান সিটি। এজরা কাপ কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে পোলো খেলার সাথে যুক্ত। সংবিধানের কততম সংশোধনীতে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজের কথা বলা হয়েছে?
দ্বিস্তরীয় পঞ্চায়েতি রাজ ছিল, সেখান থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজের কথা বলা হয়েছে ৭৩তম সংবিধান সংশোধনীতে। অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত? এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি। এরপরে হচ্ছে পারকাচিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? তো এটা হচ্ছে কার্গিল, যেটা বর্তমানে লাদাখ বলে যে ইউনিয়ন টেরিটরিটা নতুন আত্মপ্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তো তার সেই জায়গার মধ্যে অবস্থিত। কোন সুলতানি শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি জারি করেন? এটা হচ্ছেন আলাউদ্দিন খলজি। ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা সংযোগ নেই? এটা সঠিকভাবে এখনও অপশনগুলো যেহেতু আমি জেনে উঠতে পারিনি ক্যান্ডিডেটদের থেকে, তো এটা যেহেতু অপশন দেখেই বলতে হবে যে কোন রাজ্যের সাথে নেই বলেছে। ভারতের যে রাজ্যগুলি মায়ানমারের সঙ্গে সীমানা রয়েছে এমন হচ্ছে অরুণাচল প্রদেশ রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, এরা রয়েছে। তো যেটা নেই সেটা অপশন দেখে কিন্তু বলতে হবে যে কোনটা নেই। ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1904 সালে। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম অ্যানি বেসান্ত। প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে শুরু হয়? এটা হচ্ছে রাজস্থান। এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে। পুরুষদের 2026 সালের যে টি20 ওয়ার্ল্ড কাপ, সেটা কোন দুই দেশ আয়োজন করবে? এটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে 2026 সালের টি20 ওয়ার্ল্ড কাপ, মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। আন্নাসাগর বা আনাসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে রাজস্থান। রাজস্থান সম্পর্কে কিন্তু প্রচুর প্রশ্ন এবারে পিএসসি ক্লার্কশিপ ফার্স্ট হাফে কিন্তু হয়েছে। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মতো হয়ে গেছে বিষয়টা। কিছুদিন আগে যে ডানা বা দানা বলে যে ঘূর্ণিঝড় উড়িষ্যার ওপরে আছড়ে পড়েছিল ভিতরকণিকার আশপাশে, তো সেই ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পশু সম্পদের টেলিমেডিসিনের জন্য কোন সংস্থা নির্দেশিকা বা অর্ডার জারি করেছে? এটা হচ্ছে নীতি আয়োগ। সাম্প্রতিককালে কোন ক্রীড়াবিদ বন একটা জায়গার নাম, তো আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জিতেছেন সেখানে, সেটা হচ্ছে আমাদের পিভি সিন্ধু। 2024 সালে ভারতরত্ন পুরস্কার কে পান? 2024 সালে ভারতরত্ন পুরস্কার যিনি পেয়েছেন তার নাম কর্পূরী ঠাকুর। ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্বে কে রয়েছেন? তো ভারতের পণ্য ও পরিষেবা করের যে পরিষদ, তার নেতৃত্বে রয়েছেন আমাদের ফিনান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী। নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে? বিয়ার মার্কেটকে যেটি সর্বোত্তম বর্ণনা করে, যেটুকু অপশন শুনে জানা গেছে, সেটা হচ্ছে এটি একটি বাজার যেখানে দাম কমছে। এরপর এই ভিডিওটা তৈরি করতে করতে কয়েকজন ক্যান্ডিডেটের থেকে আরও কয়েকটি প্রশ্ন জানা গেছে, যেমন হচ্ছে লেক কোন দেশের মুদ্রার নাম? তো এই প্রশ্নটা তোমাদের জন্য রাখা থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি যে লেক লেক কোন দেশের মুদ্রার নাম। এবং আরও যেটা জানা যাচ্ছে যে যামিনী রায় এই বিখ্যাত ব্যক্তিত্ব কিসের সঙ্গে যুক্ত? তো এটা আমরা সবাই জানি যে যামিনী রায় একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। তো তিনি চিত্রশিল্পী যে কাজকর্ম সেগুলো করতেন। আর একটা বৃষ্টিপাত সম্পর্কে প্রশ্ন এসেছে যে অরোগ্রাফিক যে বৃষ্টিপাত, সেই অরোগ্রাফিক বৃষ্টিপাতটা কেন বা কী সম্পর্কিত? তো এটা হচ্ছে পাহাড়ের কারণে যে বৃষ্টিপাতগুলো হয় সেটাকে আমরা অরোগ্রাফিক বৃষ্টিপাত বলি। এই অরোগ্রাফিক বৃষ্টিপাতটা পাহাড়ের কারণে যে বৃষ্টিপাতগুলো হয়ে থাকে সেটাকে আমরা অরোগ্রাফিক বৃষ্টিপাত বলি। তো যেগুলো জানতে পেরেছি সেগুলো নিয়ে বা তার সঠিক উত্তর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা চেষ্টা করব যে সেকেন্ড শিফটে যে জিকেগুলো হয়েছে, প্রশ্ন করা হয়েছে, সেগুলো নিয়ে সঠিক উত্তর নিয়ে আলোচনা করার। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।